আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আপনারা শুনছেন তাফহিমুল কুরআনের 17তম এপিসোড এবং সূরা আল বাকারার 14তম পর্ব, আয়াত নম্বর 216 থেকে 225। আল আমিন টিভি বাংলা, হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আয়াত নম্বর 216। তোমাদের যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর হতে পারে। কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো, আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, তোমরা জানো না। আয়াত নম্বর 217। লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করছে, বলে দাও ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চাইতেও বেশি খারাপ কাজ। আর ফিতনা, হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর অপরাধ। তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে, এমনকি তাদের ক্ষমতায় কুলোলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। আর এই কথা খুব ভালোভাবেই জেনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এই ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। এই বিষয়টি একটি ঘটনার সাথে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রজব মাসে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে 8 জনের একটি বাহিনী পাঠান। কুরাইশদের গতিবিধি ও তাদের সংকল্প সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করার দায়িত্ব তাদের উপর অর্পণ করেন। যুদ্ধ করার কোনো অনুমতি তাদেরকে দেননি, কিন্তু পথে তারা কুরাইশদের একটি ছোট্ট বাণিজ্যিক কাফেলার মুখোমুখি হয়। কাফেলার উপর আক্রমণ চালিয়ে তারা একজনকে হত্যা করে এবং বাদবাকি সবাইকে গ্রেপ্তার করে অর্থ ও পণ্য সম্ভার সহ তাদেরকে মদিনায় নিয়ে আসে। তাদের এই পদক্ষেপটি এমন এক সময় গৃহীত হয় যখন রজব শেষ হয়ে শাবান মাস শুরু হয়ে গিয়েছিল। তাদের এই আক্রমণটি রজব মাসে অর্থাৎ হারাম মাসে সংঘটিত হয়েছিল কিনা ব্যাপারটি সম্পর্কে সন্দেহ জাগে, কিন্তু কুরাইশরাও পর্দান্তরালে তাদের সাথে যোগসাজকারী ইহুদি ও মদিনার মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা চালাবার জন্য এই ঘটনাটির কথা চারদিকে ব্যাপকভাবে ছড়াতে থাকে। তারা কঠিন আপত্তি জানিয়ে অপ্রচার করতে থাকে, হ্যাঁ, এরাই বড় আল্লাহওয়ালা হয়েছে, অথচ হারাম মাসেও রক্তপাত করতে কুণ্ঠিত হয় না। এ আয়াতে তাদের এ আপত্তির জবাব দেয়া হয়েছে। জবাবের সার নির্যাস হচ্ছে, হারাম মাসে লড়াই করা নিঃসন্দেহে বড়ই গর্হিত কাজ, কিন্তু এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা তাদের জন্য শোভা পায় না, যারা শুধুমাত্র এক আল্লাহর উপর ঈমান আনার কারণে 13 বছর ধরে তাদের অসংখ্য ভাইয়ের উপর জুলুম নির্যাতন চালিয়ে এসেছে। তাদেরকে এমনভাবে বিধ্বস্ত ও বিপর্যস্ত করেছে যে তারা স্বদেশ ভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারপর এখানেই তারা ক্ষান্ত হয়নি, তাদের ওই ভাইদের মসজিদে হারামে যাবার পথও বন্ধ করে দিয়েছে। অথচ মসজিদে হারাম কারোর নিজস্ব সম্পত্তি নয়। গত 2000 বছর থেকে কোনোদিন কাউকে এ ঘরের জিয়ারতে বাধা দেওয়া হয়নি। কাজেই এ ধরনের কলঙ্কিত চরিত্রের অধিকারী জালেমরা কোন মুখে সামান্য একটি সীমান্ত সংঘর্ষ নিয়ে এত বড় হইচই করে বেড়াচ্ছে এবং আপত্তি ও অভিযোগ উত্থাপন করে চলছে, অথচ এ সংঘর্ষে নবীর অনুমতি ছাড়াই সবকিছু ঘটেছে। এই ঘটনাটিকে বড়জোর এভাবে বলা যেতে পারে, একটি ইসলামী জামায়াতের কয়েকজন লোক একটি দায়িত্বহীন কাজ করে বসেছে। এ প্রসঙ্গে একথা মনে রাখা দরকার যে এ তথ্য সংগ্রাহক বাহিনীটি বন্দী ও গনিমতের মাল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার সাথে সাথেই তিনি বলেন, আমি তো তোমাদের যুদ্ধ করার অনুমতি দেইনি। তাছাড়া তারা যে গনিমতের মাল এনেছিল তা থেকে তিনি বাইতুল মালের অংশ নিতেও অস্বীকৃতি জানান। তাদের এ লুণ্ঠন অবৈধ ছিল, এটি তারই প্রমাণ। সাধারণ মুসলমানরাও এ পদক্ষেপের কারণে এর সাথে সংশ্লিষ্ট নিজেদের লোকদেরকে কঠোরভাবে তিরস্কার করে। মদিনার একটি লোকও তাদের এ কাজের প্রশংসা করেনি। এই ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। সততা ও সৎপরণতার ভুল ধারণার বশবর্তী হয়ে মুসলমানদের কোনো কোনো সরলমনা ব্যক্তি মক্কার কাফের ও ইহুদিদের উপরিলিখিত অভিযোগে প্রভাবিত হয়ে পড়েছিলেন। এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের এসব কথায় তোমাদের ও তাদের মধ্যে বোঝাপড়া হয়ে যাবে
একথা মনে করো না। তারা বোঝাপড়ার জন্য অভিযোগ করছে না, তারা তো আসলে কাদা ছুঁড়তে চায়। তোমরা কেন এই দিনের প্রতি ঈমান এনেছ এবং কেন দুনিয়াবাসীর সামনে এর দাওয়াত পেশ করে চলেছ, এ কথা তাদের মনে কাঁটার মতো বিঁধছে। কাজেই যতদিন তারা নিজেদের কুফরির উপর অটল রয়েছে এবং তোমরাও এই দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকেছ, ততদিন তোমাদের ও তাদের মধ্যে কোনো প্রকার বোঝাপড়া ও সমঝোতা হতে পারে না। আর এই ধরনের শত্রুদেরকে তোমরা মামুলি শত্রু মনে করো না। যারা তোমাদের অর্থ সম্পত্তি ছিনিয়ে নিতে চায় তারা অপেক্ষাকৃত ছোট পর্যায়ের শত্রু, কিন্তু যারা তোমাদেরকে আল্লাহর সত্য দিন থেকে ফিরিয়ে নিতে চায় তারাই তোমাদের নিকৃষ্টতম শত্রু। কারণ প্রথম শত্রুটি তোমাদের বৈষয়িক ক্ষতি করতে চায়, কিন্তু দ্বিতীয় শত্রুটি চায় তোমাদেরকে আখিরাতের চিরন্তন আযাবের মধ্যে ঠেলে দিতে, এবং এজন্য সে তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়াত নম্বর 218। বিপরীত পক্ষে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবেই আল্লাহর রহমতের প্রত্যাশী, আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন। জিহাদ এর অর্থ হচ্ছে কোনো উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এটি নিছক যুদ্ধের সমার্থক কোনো শব্দ নয়। যুদ্ধের জন্য আরবিতে কিতাল অর্থাৎ রক্তপাত শব্দ ব্যবহার করা হয়। জিহাদের অর্থ তার চাইতে ব্যাপক, সব রকমের প্রচেষ্টা ও সাধনা এর অন্তর্ভুক্ত। মুজাহিদ এমন এক ব্যক্তিকে বলা হয় যে সর্বক্ষণ নিজের উদ্দেশ্য ও লক্ষ্য সাধনে নিমগ্ন, যার মস্তিষ্ক সবসময় ওই উদ্দেশ্য সম্পাদনের উপায় ও কৌশল উদ্ভাবনী ব্যস্ত, যার কণ্ঠ ও লেখনী নিজের উদ্দেশ্যের প্রচারণায় নিয়োজিত। মুজাহিদের হাত, পা ও শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিহাদের উদ্দেশ্য সম্পাদনের জন্য সারাক্ষণ প্রচেষ্টা, সাধনা ও পরিশ্রম করে চলছে। জিহাদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য সে নিজের সম্ভাব্য সমস্ত উপায় উপকরণ নিয়োগ করে, পূর্ণ শক্তি দিয়ে এই পথের সমস্ত বাধার মোকাবিলা করে, এমনকি শেষ পর্যন্ত যখন প্রাণ উৎসর্গ করার প্রয়োজন দেখা দেয় তখন নির্দ্বিধায় এগিয়ে যায়। এর নাম জিহাদ। আর আল্লাহর পথে জিহাদ হচ্ছে এসব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। এ দুনিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন তথা আল্লাহ প্রদত্ত জীবন বিধান প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর বাণী ও বিধান দুনিয়ার সমস্ত মতবাদ, চিন্তা ও বিধানের উপর বিজয় লাভ করবে। মুজাহিদের সামনে এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য ও লক্ষ্য থাকবে না। আয়াত নম্বর 219। তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জুয়ার ব্যাপারে নির্দেশ কি? বলে দাও, ওই দুটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে, কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। এটি হচ্ছে মদ ও জুয়া সম্পর্কে প্রথম নির্দেশ। এখানে শুধুমাত্র অপছন্দের কথা ব্যক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে মন ও মস্তিষ্ক তার হারাম হওয়ার বিষয়টি গ্রহণ করে নিতে প্রস্তুত হয়ে যায়। পরে মদ পান করে নামাজ পড়া নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। তারপর সবশেষে মদ ও জুয়া এবং ওই পর্যায়ের সমস্ত বস্তুকে চিরতরে হারাম ঘোষণা করা হয়। দ্রষ্টব্য সূরা নিসা 43 নম্বর আয়াত এবং সূরা মাইদা 90 নম্বর আয়াত। আয়াত নম্বর 220। তোমাকে জিজ্ঞেস করছি আমরা আল্লাহর পথে কি ব্যয় করব? বলে দাও, যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য দ্ব্যর্থহীন সুস্পষ্ট বিধান বর্ণনা করেন। হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্য চিন্তা করবে। জিজ্ঞেস করছে এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে? বলে দাও, যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো। তোমরা যদি তোমাদের নিজেদের ও তাদের খরচপাতি ও থাকা খাওয়া যৌথ ব্যবস্থাপনায় রাখো তাহলে তাতে কোনো ক্ষতি নেই। তারা তো তোমাদের ভাই। অনিষ্টকারী ও হিতকারী উভয়ের অবস্থা আল্লাহ জানেন। আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদের প্রতি কঠোর ব্যবহার করতেন, কিন্তু তিনি ক্ষমতা ও পরাক্রমের অধিকারী হবার সাথে সাথে জ্ঞান ও হিকমতের অধিকারী। যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো। এই আয়াত নাজিল হওয়ার আগে এতিমদের অধিকার সংরক্ষণের ব্যাপারে কুরআনে বারবার কঠোর নির্দেশ এসে গিয়েছিল। সে নির্দেশগুলোই এতদূর বলে দেওয়া হয়েছিল যে এতিমদের সম্পদের ধারে কাছেও যেও না, এবং যারা জুলুম নির্যাতন চালিয়ে এতিমদের সম্পদ খায় তারা আগুনের সাহায্যে নিজেদের পেট ভরে। এই কঠোর নির্দেশের ভিত্তিতে এতিম ছেলে মেয়েদের লালন পালনকারীরা এতদূর ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে তারা এতিমদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেদের থেকে আলাদা করে দিয়েছিল।
এই ধরনের সতর্কতা অবলম্বন করার পরও তারা এতিমদের সম্পদের কিছু অংশ তাদের নিজেদের সাথে মিশে যাবার ভয় করছিল। তাই তারা এই এতিম ছেলে মেয়েদের সাথে লেনদেন ও আচরণের সঠিক পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। আয়াত নম্বর 221, মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একটি সম্ভ্রান্ত মুশরিক নারী তোমাদের মনোহরণ করলেও একটি মুমিন দাসী তার চেয়ে অনেক ভালো। আর মুশরিক পুরুষদের সাথে নিজেদের নারীদেরকে কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন সম্ভ্রান্ত মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করলেও একজন মুসলিম দাস তার চেয়ে ভালো। তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে, আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও ক্ষমার দিকে। তিনি নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন। আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে। তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে। মুশরিকদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক না রাখার ব্যাপারে উপরে যে কথা বলা হয়েছে এটি হচ্ছে তার মূল কারণ ও যুক্তি। নারী ও পুরুষের মধ্যে বিয়েটা নিছক একটি যৌন সম্পর্ক মাত্র নয়, বরং এটি একটি গভীর তামাদ্দুনিক, সাংস্কৃতিক, নৈতিক ও মানসিক সম্পর্ক। মুমিন ও মুশরিকদের মধ্যে যদি মানসিক সম্পর্ক স্থাপিত হয় তাহলে যেখানে একদিকে মুমিন স্বামী বা স্ত্রীর প্রভাবে মুশরিক স্ত্রী বা স্বামী এবং তার পরিবার ও পরবর্তী বংশধারা ইসলামী আকীদা, বিশ্বাস ও জীবনধারায় গভীরভাবে আকৃষ্ট ও প্রভাবিত হয়ে যেতে পারে, সেখানে অন্যদিকে মুশরিক স্বামী বা স্ত্রীর ধ্যান ধারণা, চিন্তা ভাবনা ও আচার ব্যবহারে কেবলমাত্র মুমিন স্বামীর বা স্ত্রীরই নয় বরং তার সমগ্র পরিবার ও পরবর্তী বংশধরদেরও প্রভাবিত হবার সম্ভাবনা রয়েছে। এই ধরনের দাম্পত্য জীবনের ফলশ্রুতিতে ইসলাম কুফর ও শিরকের এমন একটি মিশ্রিত জীবনধারা সেই গৃহে ও পরিবারে লালিত হবার সম্ভাবনা বেশি, যাকে মুসলিমরা যতই পছন্দ করুক না কেন ইসলাম তাকে পছন্দ করতে এক মুহূর্তের জন্য প্রস্তুত নয়। কোনো খাঁটি ও সাচ্চা মুমিন নিছক নিজের যৌন লালসা পরিতৃপ্তির জন্য কখনো নিজ গৃহে ও পরিবারে কাফেরি ও মুশরিক চিন্তা, আচার আচরণ লালিত হবার এবং নিজের অজ্ঞাতসারে নিজের জীবনের কোনো ক্ষেত্রে কুফর ও শিরকে প্রভাবিত হয়ে যাওয়ার বিপদ ডেকে আনতে পারে না। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে কোনো মুমিন কোনো মুশরিকের প্রেমে পড়ে গেছে, তাহলেও তার ঈমানের দাবি হচ্ছে এই যে সে নিজের পরিবার, বংশধর ও নিজের দিন, নৈতিকতা ও চরিত্রের স্বার্থে নিজের ব্যক্তিগত আবেগকে কুরবানি করে দেবে। আয়াত নম্বর 222, তোমাকে জিজ্ঞেস করছি হায়েজ সম্পর্কে নির্দেশ কি? বলে দাও সেটি একটি অসুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা। এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাক সাফ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছেও যেও না। তারপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও, যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে। বলে দাও সেটি একটি অসুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা। মূল আয়াতে আজা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয় অসুচিতা, অপরিচ্ছন্নতা, আবার রোগ ব্যাধিও। হায়েজ কেবলমাত্র একটি অসুচিতা ও অপরিচ্ছন্নতাই নয়, বরং চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে এই অবস্থাটি সুস্থতার তুলনায় অসুস্থতারই বেশি কাছাকাছি। তাদের ধারে কাছেও যেও না। এ ধরনের বিষয়গুলোকে কুরআন মাজিদ উপমা ও রূপকের মাধ্যমে পেশ করে। তাই এখানে দূরে থাকা ও ধারে কাছে না যাওয়ার শব্দগুলো ব্যবহৃত হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে ঋতুবতী নারীর সাথে এক বিছানায় বসা বা একসাথে খাওয়া দাওয়া করা যাবে না। তাদেরকে অস্পৃশ্য, অসুচি মনে করে একধারে ঠেলে দিতে হবে এমন কথা নয়। যদিও ইহুদি, হিন্দু ও অন্যান্য অমুসলিম জাতিদের মধ্যে ঋতুবতী স্ত্রীদের সাথে এই ব্যবহার কোথাও কোথাও প্রচলিত দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে বোঝা যায় ঋতুবতী অবস্থায় স্ত্রীদের সাথে কেবলমাত্র সহবাস ছাড়া বাকি সকল প্রকার সম্পর্ক প্রতিষ্ঠিত থাকতে পারে। তাদের কাছে যাও যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। এখানে শরিয়াতের নির্দেশের কথা বলা হয়নি, বরং এমন নির্দেশের কথা বলা হয়েছে যা স্বভাবসিদ্ধ ও প্রকৃতিজাত। মানুষ ও জীবজন্তুর স্বভাব ও প্রকৃতির মধ্যে যাকে নীরবে ও সঙ্গোপনে ক্রিয়াশীল রাখা হয়েছে,
এবং পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণী যে সম্পর্কে স্বাভাবিকভাবেই সচেতন। আয়াত নম্বর 223, তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেতে যাও, তবে নিজেদের ভবিষ্যতে চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো। একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে, একথা ভালোভাবেই জেনে রাখো। আর হে নবী, যারা তোমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও। তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেতে যাও। অর্থাৎ আল্লাহ সৃষ্ট প্রাকৃতিক নিয়ম নারীকে পুরুষের বিচরণ ক্ষেত্র হিসেবে তৈরি করেনি এবং তাদের উভয়ের মধ্যে জমি ও কৃষকের মতো একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আল্লাহ সৃষ্ট প্রাকৃতিক নিয়ম নারীকে পুরুষের বিচরণ ক্ষেত্র হিসেবে তৈরি করেনি এবং তাদের উভয়ের মধ্যে জমি ও কৃষকের মতো একটা সম্পর্ক রয়েছে। জমিতে কৃষক নিছক বিচরণ ও ভ্রমণ করতে যায় না, জমি থেকে ফসল উৎপাদন করার জন্যই সে সেখানে যায়। মানব বংশধারার কৃষককেও মানবতার এই জমিতে সন্তান উৎপাদন ও বংশধারাকে সমুন্নত রাখার লক্ষ্যেই যেতে হবে। মানুষ এই জমিতে কিভাবে ফসল উৎপাদন করবে সে সম্বন্ধে আল্লাহর শরীয়তের কোনো বক্তব্য নেই, তবে তার দাবি কেবল এতটুকুন যে তাকে জমিতেই যেতে হবে এবং সেখান থেকে ফসল উৎপাদন করার লক্ষ্যেই যেতে হবে। তবে নিজেদের ভবিষ্যতের চিন্তা করো। এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহৃত হয়েছে। এর দুটি অর্থ হয়, দুটিরই গুরুত্ব সমান। এর একটি অর্থ হচ্ছে তোমাদের বংশধারা রক্ষা করার চেষ্টা করো, তোমাদের দুনিয়া থেকে বিদায় নেবার আগেই যেন তোমাদের স্থান গ্রহণকারী তৈরি হয়ে যায়। দ্বিতীয় অর্থটি হচ্ছে যে পরবর্তী বংশধরকে তোমরা নিজেদের স্থলাভিষিক্ত করে যাচ্ছ তাকে দ্বীন, ঈমান, চরিত্র, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে ভূষিত করার চেষ্টা করো। পরবর্তী বাক্যে সতর্ক করে দেয়া হয়েছে এই দুটি দায়িত্ব পালনে তোমরা যদি স্বেচ্ছায় গাফিলতি বা ত্রুটি করো তাহলে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। আয়াত নম্বর 224, যে শপথের উদ্দেশ্য হয় সৎ কাজ, তাকওয়া ও মানব কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা, তেমন ধরনের শপথ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না। আল্লাহ তোমাদের সমস্ত কথা শুনছেন এবং তিনি সবকিছু জানেন। সহিহ হাদিস থেকে জানা যায়, কোনো ব্যক্তি কোনো বিষয়ে কসম খাওয়ার পর যখন কসম ভেঙে ফেলাই তার জন্য কল্যাণকর বলে সুস্পষ্টভাবে বুঝতে পারে, তখন তার কসম ভেঙে ফেলা এবং তার কাফফারা আদায় করা উচিত। কসম ভাঙার কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে আহার করানো অথবা তাদের বস্ত্রদান করা, একটি দাস মুক্ত করে দেয়া অথবা 3 দিন রোজা রাখা। দ্রষ্টব্য সূরা মায়েদার 89 নম্বর আয়াত। আয়াত নম্বর 225, তোমরা অনিচ্ছায় যেসব অর্থহীন শপথ করে ফেলো সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু আন্তরিকতার সাথে তোমরা যেসব শপথ গ্রহণ করো সেগুলোর জন্য অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু। সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না। অর্থাৎ কথার কথা হিসাবে অনিচ্ছাকৃতভাবে যেসব শপথ বাক্য তোমাদের মুখ থেকে বের হয়ে যায় সেগুলোর জন্য কোনো কাফফারা দিতে এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।